আপনি যখন কাউকে ভালোবাসবেন, অসম্ভব ভালোবাসবেন যখন কাউকে, সেটা কখনো তাকে বুঝতে দিবেন না। বুঝতে দিবেন না কেন, সেটার ব্যাখ্যা আমি আপনাকে দিচ্ছি। সেটার কারণ হচ্ছে, আপনার ভালোবাসাটা যদি তার কাছে সম্পূর্ণ প্রকাশ করেন, তাকে যদি আপনি বুঝতে দেন যে আপনি তাকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসেন, আপনার জীবনের থেকে তাকে বেশি মূল্যায়ন করেন, ঠিক তখনই সে আপনাকে বিভিন্ন বিভিন্ন পর্যায়ে কষ্ট দেওয়া শুরু করে দিবে, আপনাকে ইগনোর করা শুরু করে দিবে। আপনার ইচ্ছা অনিচ্ছা তার কাছে মূল্যায়ন কমে যাবে। ভালোবাসাটা হচ্ছে প্রকাশ করার জিনিস, কিন্তু ওই মাত্রায় কোনোদিন প্রকাশ করবেন না যেটার জন্য আপনার ভালোবাসাটা নষ্ট হয়ে যায়। ভালোবাসবেন, হ্যাঁ, যেখানে দরকার, যেখানে বোঝানোর দরকার মনে করবেন যে আমি বলি তাকে। কিন্তু এবার যেই হোক, আপনার ভালোবাসার মানুষ হোক, আপনার পরিবার হোক, আপনার বন্ধু হোক, আপনার বউ হোক, আপনার প্রেমিকা হোক, যেই হোক না কেন, ভালোবাসাটা হচ্ছে ভিতরে রাখবেন আর উপর দিয়ে নর্মাল থাকার চেষ্টা করবেন। আপনি যদি আপনার ব্যক্তিত্ব প্রিয়জনের কাছে হারায় ফেলেন, আপনি যদি সবকিছু তার কাছে বিসর্জন দিয়ে দেন, তখন আর আপনার মূল্যায়ন তার কাছে থাকবে না। এটা প্রমাণিত। আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পারছেন। তো আরেকটা কথা বলি। একটা কথা হচ্ছে, আপনি একজনকে ভালোবাসেন, ধরেন আপনার একটা মেয়েকে পছন্দ, রিজেক্ট করার পরে যদি আপনি বিল্ডিং থেকে লাফায়া পড়েন, যদি বিষ খাওয়ার চেষ্টা করেন, যদি গলায় দড়ি দেওয়ার চেষ্টা করেন, যদি আরো বিভিন্ন পদক্ষেপ নেন সুসাইড করার মতো, আসলে এটা নিজের ক্ষতি, নিজের পরিবারের ক্ষতি, এগুলো আসলে করা যাবে না। হ্যাঁ, আপনি কখন করবেন? যখন আপনি বুঝতে পারবেন যে আপনার ভালোবাসার যে মানুষটা আছে তার আপনার প্রতি দুর্বলতা আছে। আপনি যদি একটু উল্টাপাল্টা করেন, সেক্ষেত্রে সে আপনাকে ভালোবাসতে পারে বা আপনাকে মন দিতে পারে বা আপনার সাথে একটা সম্পর্কে জড়াইতে পারে। তখন আপনি তাকে দুর্বল করার জন্য একটু ভয়ভীতি দেখাইতে পারেন। কিন্তু আপনি জানতেছেন সে আপনাকে পছন্দ করে না, সেক্ষেত্রে কেন আপনি আপনার জীবনটা নষ্ট করবেন? কেন? দরকার আছে? দরকার তো নয়। আরে আমি যারে পাবো না তার লাগে তো আমার সুসাইড করার কোনো মানেই নেই। তার জন্য তো আমার বিল্ডিং থেকে লাফানোর কোনো মানে নেই। সেদিন একটা খবরে নিউজ দেখলাম, এক ছেলে বিল্ডিং এর উপরে ঝুলে গেছে। বিল্ডিং এর উপরে ঝুলে গেছে, সে সম্ভবত এডিক্টেড ছিল বা কোনো নেশাদ্রব্য কিছু খেয়েছিল। সে বিল্ডিং এর উপরে ঝুলে গেছে, পরে বিল্ডিং থেকে সে লাফ দিয়ে পড়ে গেছে, আহত হয়েছে। এখন এইগুলোর কোনো মানে নেই, ঠিক না? আর এখনকার যেই জামানা, এখনকার যে জেনারেশন, সেই জেনারেশনে সত্যিকারের যে ভালোবাসা, সেটা আসলে খুঁজে পাওয়াটা অনেক কষ্টের একটা ব্যাপার। নাই, পাওয়া যায় না, সত্যি পাওয়া যায় না। সত্যিকারের ভালোবাসা আসলে নাই। কারণ এখনকার জামানাটা কিরকম যেন একটু অশ্লীল হয়ে গেছে, অশ্লীল হয়ে গেছে। কারণ এটা আসলে নিজে থেকে বলতেছি, যেটা দেখি সেটাই বলতেছি। একটা ছেলে মানুষ স্মোক করবে, সিগারেট খাবে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। একটা ছেলে মানুষ রাতের 11টা 12টা 1টা পর্যন্ত বাইরে আড্ডা দিবে, এটাও স্বাভাবিক ব্যাপার, এটা স্বাভাবিকভাবে নেওয়া যায়। কিন্তু একটা মেয়ে মানুষ, সে সিগারেট খাবে, সে স্মোক করবে, সে ড্রিঙ্কস করবে, এটা আসলে একটু আমার কাছে অস্বাভাবিক মনে হয়। আমার আসলে আমার কাছে মনে হয় এটা কোনো অংশ স্বাভাবিক না। আর এখন অ্যাভেলেবেল এগুলো হইতেছে, যে রাস্তাঘাটে ওপেন মেয়েরা সিগারেট খাইতেছে, ছেলেদের সাথে আড্ডা দিতেছে। আগের জামানাটার দিকে একটু তাকায় দেখেন, এরকম কিন্তু ছিল না।
আসলে এটা কেন এরকম হইতেছে সেটা একমাত্র আল্লাহ ভালো জানে। তো আসলে বলার কিন্তু বলতে আসলে অনেক কিছুই চাই, কিন্তু সব কথা আসলে বলা যায় না, বলতে চাইলে সব কথা বলা যায়। তো জামানাটা কিরকম জানি উল্টে পাল্টে গেছে, আগের মতো নাই। অদ্ভুত লাগে, রাস্তায় বের হলে অদ্ভুত লাগে। আমাকে আপনারা পাগল বলতে পারেন, আমার কাছে মনে হইলো যে কথাগুলো বলা দরকার, সেই জন্য আপনাদের সাথে কথাগুলো শেয়ার করব।